সু, এই কথাটা আমি অলরেডি সুকে বলছি। কথাটা হলো মানে সু বলতে আবার অনেকে হয়তো বুঝবে না সু কাকে বলছি, তাই না? সু হলো ওয়াইটির কন্ট্রোভার্সি কুইন। আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কন্ট্রোভার্সিতে এই সু পিএইচডি করছে। বুঝতে পারলাম আমার উপরে ক্যামেরার বন্ধুদের? হ্যাঁ, নিশ্চয়ই বুঝেছে। তাই পিএইচডি করা স্টুডেন্ট এই কন্ট্রোভার্সিতে পিএইচডি করছে যখন, তার মানে বোঝা যায় ওকে কেন কন্ট্রোভার্সি কুইন বলা হয়। সে যখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাকে একদম নিড়ে নিষ্ঠে নিগড়ে খেয়ে ফেলে। যতক্ষণ না সে বাঁচার জন্য বলে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, ততক্ষণ তাকে সে ছাড়ে না। এরকম কারণ অকারণ এই সমস্ত কিছু নিয়ে সু একটা সময় কিন্তু দাপিয়ে বেরিয়েছিল। তার জন্য তাকেও অনেক খেপা হতে হয়েছিল, অনেক রকম হয়েছিল খেসাপারি। যাই হোক, তা একটা সময় কিছু ফ্যামিলিকে বিনা কারণে এই সু যা নয় তাই বলেছে। আমরা যা কর্ম করব সে যার পিছনে আমি রাখছি সে হয়তো আমাকে শাস্তি দিতে পারবে না বা দুটো গালে চড় মারতে পারবে না, কিন্তু একজন আছে ওপরবালা, সে কিন্তু সবই দেখছে, সময় মতো সে কিন্তু হিসেব নেবে। তা আজকে সুর কি হলো জানি না, সু হঠাৎ করে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলছে। সবই আসবে, সবই আসবে ঘটনার সামনে, কি ঘটছে না ঘটছে সবটাই সামনে আসবে। তা আমি একটা কথাই বলবো, এই সু একদিন মানুষকে যা নয় তাই বলে কন্ট্রোভার্সি করতো মানুষ। আর আজকে এই সু কত সাধু হয়ে গেছে। কবে থেকে সাধু হলো? যবে থেকে ম্যান্ডির সাথে তার একটা দিদি বোনের সম্পর্ক হলো। দিদি আর বোনের সম্পর্ক হলো যবে থেকে, তবে থেকে সু খুব ভালো হয়ে গেছে, তাই না? কাউকে বিনা কারণে কিছু বলতে নেই, কাউকে কষ্ট দিতে নেই। আমরা অনেকেই বলছি কারণ আছে, কারণ ছাড়া কাউকে কিছু বলছি না। আজকে সুয়ের যদি কোনো পরিণত হয়ে থাকে, এখনো সবাই ঠিকঠাক করে ধরতেই পারিনি আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি কুইন তার আসল রহস্যটা কি, কি তার হয়েছে, ভিউ কামানোর জন্য নাকি আদৌ তার সংসারে আগুন লেগেছে। যাই হোক, ওখানে আমার ক্যামেরার বন্ধুরাও ওয়েট করে আছে, আমরাও ওয়েট করে আছি, দেখা যাক কি হবে।